আজ শুরু দেবের সংসদ তহবিল থেকেই দুই অনাথ শিশুকে 1 লক্ষ টাকা সাহায্য। ঘাটালের রবিদাসপুরে গ্রামের ঘটনা। ঘাটালে কাজ শুরু দেবের সংসদ তহবিল থেকে দুই অনাথ শিশুকে 1 লক্ষ টাকার সাহায্য। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত, আরো বিস্তারিত বলবে সুকান্ত। দেখো, দাসপুরের রবিদাসপুর, এই রবিদাসপুর এলাকায় এক ব্যক্তি তার সস্ত্রীক আত্মহত্যা করেন। তার ফলে তার দুই নাবালক ছেলে মেয়ে তারা অনাথ হয়ে যায়। পরিবারের একমাত্র বৃদ্ধা ঠাকুমা রয়েছেন এবং খুবই কষ্টের মধ্যে চলছে। এই খবর ঘাটালের সাংসদ দীপক অধিকারীর কাছে পৌঁছায় সাংসদ প্রতিনিধি রাম মান্নার পক্ষ থেকে, এবং তারপরেই সাংসদ ওদের সাহায্যের হাতে বাড়িয়ে দেন এবং এক ব্যবসায়ীর সাথে যোগাযোগ করা হয়। এক ব্যবসায়ী প্রায় 50,000 টাকা করে দুইজনকে মোট 1 লক্ষ টাকা পোস্ট অফিসে ফিক্সড করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ওই খুদেদের পড়াশোনার দায়িত্ব নিচ্ছেন বলে জানিয়েছেন সাংসদ প্রতিনিধি রামপদ মান্না। এই দিন ওদের বাড়িতে পৌঁছে যান সাংসদ প্রতিনিধি এবং ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। তিনি যে ওই শিশুদের নতুন জামা কাপড়ও তুলে দেন, তার সাথে ওই নগদ অর্থ প্রায় 1 লক্ষ টাকার তুলে দেওয়া হয় এবং তাদের পড়াশোনার দায়িত্বভার নেওয়ারও পরিবারকে জানানো হয়। যেটা আমাদের মহকুমা শাসক জানিয়েছেন, যদি ওই পরিবারের ওই ঠাকুমা রাজি হন তাহলে ওদের পড়াশোনার খরচ পুরো বহন করবেন সাংসদ দীপক অধিকারী। সুকান্ত, এই যে অনাথ শিশুকে তাদের হাতে 1 লক্ষ টাকা সাহায্য করা হলো, সাহায্য করলেন দেব। রবিদাসপুরের গ্রামের বাসিন্দারা যারা রয়েছেন তারা কি বলছেন? দেখো, স্বভাবতই রবিদাসপুর এলাকার মানুষ তারা খুব খুশি। তাদের দাবি যে সাংসদ এইভাবে এই যে অনাথ শিশুদের পাশে দাঁড়িয়েছেন তার জন্য তারা ধন্যবাদ জানিয়েছেন ঘাটালের সাংসদ দীপক অধিকারীকে। তারা চাইছেন, তারা বলছেন একাধিকবার এইভাবেই সাংসদ তাদের পাশে থাকেন। তারা আশা করছেন যে আগামী দিনেও ঘাটালের সাংসদ দীপক অধিকারী তাদের পাশে এইভাবে থাকবেন। ধন্যবাদ। বললেন যে আমি কিছু হেল্প করতে চাই, দিয়ে ওনাদের নামে আমরা ফিস্ট করিয়ে দিচ্ছি। পড়াশোনা যেটা এসডিও সাহেব বললেন আমরা চেষ্টা করেছি, কথাবার্তা হয়েছে, ওনার এরা রাজি হলে আমরা এটা করে দেবো, ঠিক আছে। এবং কোনো সময় অসুবিধা হলে যদি এখানে থেকেও পড়ে, যদি ওখানে না যায়, কোনো পড়াশোনার যদি কোনো সময় কোনো হেল্প লাগে আমি নাম্বার দিয়ে গেলাম, যোগাযোগ করলে আমি ব্যবস্থা করে দেবো। এইটুকুন দায়িত্ব নিতে পারবো, বাচ্চাগুলো যাতে ভবিষ্যৎটা ভালো হয়। উনি সংসদ প্রতিনিধি হিসেবে রামবাবুকে পাঠিয়েছেন আজকে, এবং রামবাবুর উদ্যোগেই আজকে একটু ভালো কাজ করা গেল যে ওনাদেরকে যে বাচ্চা দুটো আছে ছেলে এবং মেয়ে, তাদেরকে 50,000 টাকা করে একটি অনুদান দেওয়া হচ্ছে ওনার উদ্যোগে। এবং আরেকটি প্রস্তাব দেওয়া হচ্ছে সংসদ প্রতিনিধির উদ্যোগে যে তমলুকে একটি নিমতড়িতে একটি আবাসিক বিদ্যালয় আছে, সেখানে থেকে যদি এরা পড়াশোনা করে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ হবে। সেই প্রস্তাবে পরিবারের তরফে দেওয়া হয়েছে, ওনারা ভাবছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সাংসদ মহাশয়কে, দেববাবুকে। তো খুব ভালো লেগেছে এই উদ্যোগটা আমার। তাতে লাগনে পড়াশোনার জন্য আমি আবেদন করছিলাম যে সরকার জানার দিকে লেখাপড়ার জন্য কিছু সাহায্য করে, তাই যে করেছে আমার খুশি হয়েছে। যদি কেউ করে সেটা খুশি হয়েছে। আমি এখন তো লাতি নিয়ে এটা নিয়ে যে একটু বড় হতে পারবে, লেখাপড়া শিখে।